দরজার চাবি খুলল শ্রুতি। তালার উপর বেশ ধুলোর আস্তরণ পড়েছিল, যা হাতে লেগে গেল। হাত দুটো দেখে প্যান্টের পাশে মুছে নিল, তারপর দরজা ঠেলা দিল। দরজা খুলে যেতেই বন্ধ ঘরে এক অদ্ভুত গন্ধ এসে নাকি ধাক্কা দিল ওর। চুপচাপ ঘরে ঢুকলো। ঘর যেমন রেখে গিয়েছিল তেমনই রয়েছে। জানলার গুলোর এক এক করে খুললো। জানলার ধুলো যেতেই দিনের আলো ভরে উঠল ঘরটা। আসবাবপত্রের ওপর চাদরে ঢাকা ছিল যে এক এক করে সরালো। তারপর ঝাঁটা খুঁজে ঘর পরিষ্কার করতে শুরু করলো। ঘন্টা দুয়েকের মধ্যে শেষ হলো পরিষ্কার পর্ব। স্নান সেরে এলো ঠাকুর ঘরে। ঠাকুরের প্রধান সেরে এলো শোয়ার ঘরে। খাটের ওপর উপর করা একটা ছবি ছিল, সেটা হাতে নিল। এক সুপুরুষের ছবি সেটা, বয়স 25-এর কাছাকাছি হবে। দক্ষিণের দেওয়ালে সেটা ঝোলালো। ও তারপর অনেকখানি তাকিয়ে রইল ওর দিকে। এক ফিকে হাসি ফুটে উঠলো ওর মুখে। ফিসফিস করলো, কেমন আছো? হাসছো যে? ভালোই আছো তাহলে। আর দেখো আমি কেমন আছি। তোমার বিরহে এক কাতর প্রেমিকা, জীবন্ত স্মৃতি, এক সুদূর শরীর শুধু। আমাকে ভালোবেসে কি ভুল করেছিলাম? তোমাকে ভালোবেসে কি ভুল করেছিলাম? কাউকে ভালোবাসলে কি ভুল? তোমার কি মনে হয়? তোমার আর কি মনে হবে? ভুল তো ভেবেইছিলে, বলেছিলে আমাকে। না, তোমাকে ভালোবাসলে আমার ভুল, কারণ তুমি আমাকে নয়, আমার যমজ প্রতিবিম্ব স্মৃতিকে ভালোবাসো। কিন্তু কেন? আমাকে নয় কেন? স্মৃতি আর আমার মধ্যে তফাৎ কোথায়? আগাগোড়া তো এক। তবে তবে এটা বুঝতে পারলাম না। আমি প্রশ্ন করেছিলাম বলে সরে গেল এতটাই দূরে যে নাগাল পাওয়া কষ্টকর হয়ে উঠল। আমি কি এতটাই খারাপ ছিলাম? খানিকটা চুপ করে থাকার পর খিলখিল করে হেসে উঠল স্মৃতি। তারপর বলল, বেশ হয়েছে, তুমি আর কারো হাতে যেতে পারোনি, যে আমার মাঝে এসছিলে। এখন তুমি আমার, শুধু আমার, আর কেউ কেড়ে নেবে না। আজ আমি তোমার প্রিয় গানটা বাজাবো আর তুমি শুনে আনন্দ পাবে। ছবিটি পুরুষটি হাসলো কিনা বোঝা গেল না। পাশের ঘরে চলে গেল স্মৃতি। খানিক পর ফিরে এলো এটা গিটার হাতে। বেশ গুছিয়ে বিছানায় বসে বাজাতে শুরু করলো রবীন্দ্রনাথের গান। স্কুল জীবনের শেষ পরীক্ষা দেওয়ার পর স্মৃতি আর স্মৃতি দুজনে বাড়িতে বসে থেকে বিরক্ত হচ্ছিল। স্মৃতি বহু শখ গান শেখা, ছোটবেলায় শিখত, কিন্তু উঁচু ক্লাসে ওঠার পর পড়াশোনার চাপে আর চালিয়ে যেতে পারেনি। মা বলেছিল স্কুল ফাইনালটা শেষ হওয়ার পর আবার শিখতে পারবে, কিন্তু সে সুবর্ণ একটু আসার আগে মা চলে গেল। মা চলে যাওয়ার পর সংসারের ব্যাপার বাবা আর কোনো কথা বলার ইচ্ছা রইল না। পড়ার এক কাকিমাকে ধরতে তিনি গন্ধর্বর সাথে যোগাযোগ করতে লাগলেন। সে রাজি হলো, সপ্তাহে একদিন গিটার শেখাবে। স্মৃতি শেখা দেখে শ্রুতি ধরে বসলো যে শিখবে। দুজনে মন দিয়ে শেখাতো গন্ধর্ব, কিন্তু শেখার থেকে শ্রুতি মন কোথা তো কবে ওর ভালোবাসার মানুষ কোনো কথা বলবে। বাজাতো বেশ মনে করে বসে গিয়েছিল। শ্রুতির যে কারণে যে খেয়ালটা করতো, নানা চারিদিকে পরিবেশ আকাশ